মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময় পারস্য বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে গালিগালাজ করে, অহেতুক ভাষায় চিঠি লিখে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছে। সাথে দুইজন গোয়েন্দা দিয়েছে, চিঠি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পৌঁছে যাবে, তোমরা দেখবে তার কন্ডিশন কি, তার কোয়ালিটি কি, তার চরিত্র, তার অবস্থা কি। আমার নবীর কাছে পারস্যের বাদশা চিঠি পৌঁছে দিল। আমি যা বলতে চাই বুঝো, আমরা কেমনে মুসলিমের পক্ষে দাঁড়াবো, ইমানের জন্য কেমনে জীবন দিতে পারি, জীবন বাঁচানোর জন্য ইমান দিতে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি পৌঁছে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, মদিনার মসজিদে বসে গেলেন। একজনকে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চিঠি পড়ো, কি লিখেছে আমি দেখতে চাই, শুনতে চাই। চিঠির ভিতরে আমার নবীকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, বলে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মন চায় আমি তোমার মদিনাটা আক্রমণ করে দখল করে নেই। মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছ, মন চায় তোমার দেশটা আমি দখল করে নেই। চিঠি দিয়ে জানিয়ে দিলাম, তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিলাম যে কোনো সময় নিয়ে নিতে পারি। আমার বন্ধুগণ, এভাবে মানুষ যুগে যুগে জুলুম যারা করে, নির্যাতন যারা করে, এরা হুমকি দমকি দিতে পারে। আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের পরের আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করবে দিনকে মুছে দেওয়ার জন্য, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, চিঠি পৌঁছে গেল। আমার নবীজি দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, পারস্যের বাদশা আমাদের দেশ দখল করতে চায়, দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে মুছে দিতে চায়, আমাদের অস্তিত্ব নষ্ট করে দিতে চায়, জমিন থেকে তাওহীদ এবং রিসালাত মুছে দিতে চায়, হুমকি দিয়ে চিঠি দিয়েছে। আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ থাকতে পারে, আপনি আমাদেরকে যাই বলবেন সেই পথে আমরা চলতে পারি। নবীজি বললেন, ওরা আমাদেরকে দুর্বল মনে করেছে, মদিনা আক্রমণ করে ফেলবে। ওরা তো জানি না আমাদের অভিভাবক, আমাদের আল্লাহ কিন্তু দুর্বল না। ডাক দিয়ে বললেন, চলো, ওরা আমাদের মদিনা দখল করবার আগে আমরা তাদের দেশ দখল করতে যাইব, আমরা মদিনা থেকে বের হয়ে যাব। সিদ্ধান্ত যেমন, সবাই একত্রিত হতে লাগলেন, ঐক্যবদ্ধ হতে লাগলেন। আমার বন্ধুগণ, সবাই যখন ঐক্যবদ্ধ হতে লাগলেন, আমার নবীজি হাত পেতে দিলেন, চাঁদা আদায় করবার জন্য বললেন, চাঁদা আদায় কালেকশন করতে শুরু করলেন। জিহাদের ফান্ডের জন্য টাকা উত্তোলন করতে লাগলেন, কালেকশন করতে লাগলেন। আমার বন্ধুগণ, এমন সময়, এমন অবস্থায় মহিলারা নাকের ফুল, কানের দোল, ব্রেসলাইট, যা আছে অর্নামেন্টস, জুয়েলারি সব দিয়ে দেয়। পুরুষেরা যাদের যা আছে সব তারা দিতে লাগলো। আমার বন্ধুগণ, সবাই যার যার মতো করে সহযোগিতা করে যায়। এমন সময় পয়গম্বর আরবীর কাছাকাছি একজন রাসূলের পাকের কলিজার টুকরা সাহাবীর স্ত্রী দাঁড়িয়েছিলেন। সবাই যখন সবার মতো দিয়ে যায়, তরুণ সাহাবীদের মধ্যে উদ্দীপনা দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ওই সাহাবীর স্ত্রী এখান থেকে কান্না করে করে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন, তাকে দেখে নিজের পরনে যে কাপড়
সম্পত্তি তার ঘরে নাই। চিন্তায় পড়ে গেলেন, আমি রাসূল পাকের কাছে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য কিছুই তো করতে পারলাম না, আমার দ্বারা কিছুই করা সম্ভব হলো না। হঠাৎ করে তার চোখ পড়েছে বিছানার দিকে, তাকায়া দেখে তার কলিজার টুকরো একটা বাচ্চা দাঁড়াতে পারে, বসতে পারে, ঠিক মতো হাঁটতে পারে না, এমন ছোট্ট একটা বাচ্চা বিছানার উপরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে মহিলা তুলে নিলেন আর সামনের দিকে দৌড়াতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা জবাব দিচ্ছেন, ভাইরে আমি রাসূল পাকের সঙ্গে দেখা করতে চলে যাই। সাহাবী বলছেন, গিয়ে কোনো লাভ নাই, আল্লাহ পয়গম্বর আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, তিনি তো যুদ্ধের জন্য মানুষের কাছে হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবী আমি আল্লাহর নবীর কাছে সাহায্য চাইতে যাই না, এই মুহূর্তে জিহাদের ফান্ডে আমার রাসূলকে সাহায্য আর সহযোগিতা করতে যাই। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলছেন, মহিলা দৌড়াও কই? তিনি বলছেন, নবীজির কাছে যেতে চাই। তিনি বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবী সহযোগিতা আমাকে নবীজি করা লাগবে না, এই যুদ্ধের ময়দানে আমি যাই আমার রাসূলকে নিজের থেকে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে পৌঁছে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, মারে কি জন্য এসেছো, কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগি, আমার জীবন আপনার জন্য উৎসর্গ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ, আমি যুদ্ধের ময়দানে, আমি জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে আসছি, আপনার কাছে কিছু চাই না। নবীজি বললেন, কি সহযোগিতা করতে চাও? এবার আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনি যখন যুদ্ধের জন্য, জিহাদের জন্য ফান্ড কালেকশন করতে শুরু করেছেন, সবাই যার যার মতো করে দিয়ে যায়, সবাই যে যেমন পারে তেমন দিয়ে যায়। আমারও মন চাইল আপনার হাতে যেন কিছু দিয়ে সহযোগিতা করে। পয়গম্বর আরবি, দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে কিছুই পাই নাই। এক পর্যায়ে বিছানার দিকে চোখ গিয়েছে, আমার বাচ্চাটাকে বিছানার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওটাকে দেখে আমার একটা স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে। পয়গম্বর আরবি, আমি আপনার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেলেন, স্ত্রীরে মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, দ্বীনের জন্য জীবন কোরবান করে ফেলতে পারি। স্ত্রীরে আমি যদি মরে যাই, তোমার পেটে আমার একটা আমানত আছে, আমার সন্তান আছে, ছেলে হবে কিনা মেয়ে হবে আমি জানি না, যেই হোক না কেন আমি যেই রাস্তায় জীবন দিতে যাই, যেই দ্বীনকে বিজয় করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি যেই রাস্তায় চলে যাই, আমার বাচ্চাটাকে তুমি ওই রাস্তায় উৎসর্গ করে দিবা। পয়গম্বর আরবি স্বামী তো কথা বলে চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা সন্তান জন্ম নিল। এই সন্তানটা ছেলে সন্তান, আজকে এই পর্যায়ে এসেছে। আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে। আপনি যখন বলেছেন যুদ্ধের ময়দানে সহ্য করতে হবে, আমি কিছুই পাই নাই, আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে। স্বামী তো বলেছেন বাচ্চাটাকে তিনি যেই পথে চলে যান সেই পথে দেওয়ার জন্য। পয়গম্বর আরবি, আমি আমার বাচ্চাটাকে কুলে নিয়ে আপনার দরবারে এসেছি। যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে দান করে দিতে চাই। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি ডাক দিয়ে বললেন, মারে এই বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব?
অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা অসুস্থ হবে তাদের শুশ্রূষা করতে পারবে না। এরপরে আমি বাচ্চা নিয়ে কি করব? মহিলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনার যেখানে যুদ্ধ হবে ওই জায়গায় তো আপনি থাকবেন, আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমানরা তীর নিক্ষেপ করবে, জালেমেরা নেজা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে। দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় করে দেওয়া সমূহ পরিকল্পনা করবে। যেই দিক থেকে বেশি বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, আমার বাচ্চার কলিজা ছিঁড়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে বিশ্বনবী দুনিয়া জমিনে জিন্দা থাকবে। তার চাইতে বড় শান্তি আর খুশির আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায়া দিলেন, কলিজার টুকরা বন্ধু আমার, তোমার কাছ থেকে আমি রব অনেক কিছু তোমার কাছ থেকে আশা করতে পারি। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, সামাজিক অবক্ষয় থেকে নিজেকে বাঁচাতে চাইবে, তাদের চরিত্র কি আল্লাহ বললেন। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলাম নিজেকে ভাববে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে হবে, আমার গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন না। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, 1 নম্বর দাবি, অহংকার করা যাবে না। সুতরাং এই যশোর এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, বড় জ্ঞানী বানিয়েছেন, বড় আল্লামা বানিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। আমার আল্লাহ বুঝাতে চাইলেন, বান্দারে, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে আমি আল্লাহ যেভাবে রজিম শয়তান বানিয়ে দিয়েছি, বান্দা তুমিও যদি তোমার জ্ঞানের কারণে অহংকার করো, আমি আল্লাহ তোমাকে শয়তান বানিয়ে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে যাবে? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া পীর সাহেব, দেখি তো অহংকার আছে না, একটু কম কম করে দেখি। কষ্ট হচ্ছে আপনাদের? সব না, আবার মনে করেন আমার কথা, সব না, ভালো মানুষ সমাজে আছে। দেখবেন এলাকায় যদি কেউ একটু বড় হুজুর হয়ে যান, এলাকার বড় হুজুর, এলাকার বড় পেশা হুজুর বা বড় হুজুর, তিনি আর পাবলিক রে সালাম দেন না। আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমার সালাম দেও। বড় হুজুরে ঠিক মতো সালাম দিলে জবাবও দেয় না। মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করে না, ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া ধরাইয়া দিতে পারেন, হাদিয়া, গিফট, উপহার, তাহলে থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এইসব আরো দিও। আর যে দিল না, তো আপনি তাড়াতাড়ি যান,
সিরিয়ালের লাইনে আর একজনের সুযোগ দেন, বলা লাগবে কে আর বড় হুজুর? সব বাদ দাও। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছে, আপনি আপনার সম্পদের কারণে বড়ত্ব অহংকার দেখাতে পারেন না, আপনি আপনার ক্ষমতার কারণে অহংকার দেখাতে পারেন না। যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, সম্পদ দিয়েছে, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, ঠিক না? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ বান্দা অহংকার করা যাবে না। শোনো মুসলমানেরা, আল্লাহ আপনাকে টাকার মালিক বানিয়েছে, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান, আপনার গাড়ি রেঞ্জ রোভার, আপনার গাড়ি প্রাডো, আপনার গাড়ি হেরিয়ার, কোটি টাকা দামের গাড়ি আপনি দৌড়ান, আপনি ঢাকা শহর থেকে নিজের বাড়িকে সব করে আসবেন, আসার পথে রাস্তায় গাড়ি কোথাও জ্যামে আটকা পড়ে গিয়েছে, আপনি গাড়িতে বসে আছেন, এমন সময় একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে বলতে, স্যার আপনি আমাকে 10টা টাকা দিয়ে যান, আমি গরিব মানুষ, 3 বেলা খাওয়ার মতো নাই, আমার পরিবারে প্যারালাইসিস, আমার বাচ্চাদের খাবার নাই, 10টা টাকা আপনি আমাকে দিয়ে যান। আপনি দিতে পারলেন না, কোটি টাকার গাড়িতে বসে আছেন, 10 টাকা বের করতে পারলেন না, 5 টাকা দিলেন না। গ্লাস খুললে বাহিরের ধুলোবালু ময়লা ঢুকে যাবে, গ্লাস খুলে ফকিরের হাতে 5 টাকা দিলে আপনার সোসাইটিতে লাগবে, আপনার ইজ্জত যাবে। এই জন্য আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না, অথচ আপনি বন্ধু বান্ধবদেরকে নিয়ে কেএফসিতে বসে, রেস্টুরেন্টে বসে, চাইনিজে বসে নাস্তা করেন, আড্ডা মারেন, 5-10 হাজার টাকা বিল তুলেন, অর্ধেক খাবার খেয়ে অর্ধেক ফেলে দেন, আসার সময় ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ করেন, অথচ আপনি ওই লোকটা যে অর্ধেক খাবারকে 4-5 হাজার টাকা বিল দিয়া ওয়েটারকে 500-1000 টাকা বকশিশ দিতে পারে, এই লোকটাই যখন ভ্যান গাড়িতে উঠে, রিক্সায় উঠে, রিক্সাওয়ালা ভ্যানের ড্রাইভার যদি 2 টাকা বেশি চায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে, সুযোগ পাইলে তাকে নিজের হাতে পিটায়। ঠিক কিনা বলেন? কেমন চরিত্র! আপনার এক এক জায়গায় এক এক চরিত্র। আজ আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে, আমার আল্লাহ চাইলে ভিক্ষুকের হাত থেকে ভিক্ষার ভাঙ্গা থালা ফেলে দিয়া সুন্দর জামা কাপড় পরাইয়া ভিক্ষুককে কোটি টাকা দামের গাড়িতে বসাইয়া আপনার মতো টাকাওয়ালাকে গাড়ি থেকে বের করে ছেঁড়া কাপড় পরাইয়া ফকিরের মতো রাস্তায় ভিক্ষুক বানাইয়া দাঁড় করাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক কিনা? ঠিক কিনা বলে? পারবেন নি আল্লাহ? কথা কয় না? অহংকার করা যাবে না। আপনাদেরকে সবপুরে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে লাখ টাকা ছিল, লাখপতি ছিল 50 বছর আগে। আজ তার ছেলেরা, মেয়েরা, নাতিরা মানুষের বাড়িতে কাজ করে খায়, নাই? আচ্ছা, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে বৃষ্টি পড়তো, পানি পড়তো, ঘুমানোর জায়গা ছিল না, আজ তাদের ঘরে আল্লাহ কোটি টাকা দিয়েছেন, নাই? কে করেছে? আওয়াজ করে বলেন কে? এজন্য অহংকার করা যাবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। কথা বুঝেননি আমার? আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি
করবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, মারলে মারির জবাব দেওয়া যাবে না। বরং আমি আল্লাহর গোলাম যদি কেউ দুনিয়ার জমিনে দাবি করে আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া। সবাই বলেন, আবার বলেন। আমরা দেইনি, গালি দিবেন কেন? গালি দিবেন না। কেউ গালি দিলে, কষ্ট দিলে বিনিময়ে আমরা শান্তির দোয়া করব, তার জন্য সালাম দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়টা বললাম? 2টা। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সিজদা করবে আমি আল্লাহর পায়ে। সুতরাং গোলাম যারা, বান্দা যারা হবে, আল্লাহর কদমে সিজদা করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, ঈমানের জন্য জীবন বিসর্জন দিবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য ঈমান বিসর্জন দিবে না। ঠিক কিনা বলে? সে নিজের ঈমানের জন্য জীবন দিবে, কিন্তু জীবন বাঁচানোর জন্য ঈমান, কথা বলেন ঈমান, সেদিকেই আমরা কথাকে নিয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমার আলোচ্য আয়াতে বললেন, কোরআনে কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা, সূরা নিসা 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে তোমাদের কি হয়েছে? তোমরা কেন জিহাদ করো না? তোমরা কেন কিতাল করো না? তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর রাস্তায়? কার রাস্তায়? আবার বলেন, কাদের পক্ষে? আল্লাহ বললেন, ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। ওই সমস্ত মানুষের পক্ষে যারা বৃদ্ধ বৃদ্ধা, যারা শিশু বাচ্চা চিৎকার করে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, তোমরা কেন তাদের জন্য সাহায্য করো না? যারা চিৎকার করে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারয়াতিজ যালিমি আহলুহা। হ্যাঁ, আমাদের পালন করতে, আমাদেরকে বের করে নিয়ে আসো, আমাদেরকে বের করে নিয়ে আসো এমন জনপদ থেকে যেই জনপদের মানুষ জালেম, যেখানকার মানুষ জালেম হয়ে আমাদেরকে মুসলিম বানিয়ে রেখে দিয়েছে, আমাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসো। আর আল্লাহ তাআলা যদি বের করতে না চাও, তোমার কাছে 2 জিনিস চাইলাম। 1 নাম্বার, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য নেতা পাঠাও, আমাদের জন্য রাহবার পাঠাও। শুধু রাহবার দিলে হবে না, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, শুধু সাহায্য দিলে হবে না, নেতা দিলে হবে না, আমাদেরকে সাহায্য দাও। আমার বন্ধুগণ, কেমন করে আমি আপনি জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না? পৃথিবীর জমিনে লালসা অনেক কিছু আপনার আমার চোখের সামনে আসবে, সব কিছু থেকে নিজেকে বাঁচায়া যদি ঈমানের পথে অটল অবিচল থাকি, কোরআনকে ফলো করতে পারি, আল্লাহ বলেছেন, বান্দারে তোমার সকল জায়গায় সকল কাজে আমি আল্লাহ তোমার জিম্মাদার। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দাগণ, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময় পারস্য বাদশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, নবীর বিরুদ্ধে গালিগালাজ করে, অহেতুক ভাষায় চিঠি লিখে আমার নবীর কাছে পৌঁছে দিয়েছে। সাথে দুইজন গোয়েন্দা দিয়েছে, চিঠি যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে পৌঁছে যাবে, তোমরা দেখবে তার কন্ডিশন কি, তার কোয়ালিটি কি, তার চরিত্র, তার অবস্থা কি। আমার নবীর কাছে পারস্যের বাদশা চিঠি পৌঁছে দিল। আমি যা বলতে চাই বুঝো, আমরা কেমনে মুসলিমের পক্ষে দাঁড়াবো, ইমানের জন্য কেমনে জীবন দিতে পারি, জীবন বাঁচানোর জন্য ইমান দিতে পারি না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি পৌঁছে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, মদিনার মসজিদে বসে গেলেন। একজনকে বললেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি চিঠি পড়ো, কি লিখেছে আমি দেখতে চাই, শুনতে চাই। চিঠির ভিতরে আমার নবীকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, বলে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মন চায় আমি তোমার মদিনাটা আক্রমণ করে দখল করে নেই। মক্কা থেকে পলায়ন করে মদিনায় গিয়েছ, মন চায় তোমার দেশটা আমি দখল করে নেই। চিঠি দিয়ে জানিয়ে দিলাম, তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিলাম যে কোনো সময় নিয়ে নিতে পারি। আমার বন্ধুগণ, এভাবে মানুষ যুগে যুগে জুলুম যারা করে, নির্যাতন যারা করে, এরা হুমকি দমকি দিতে পারে। আমার তেলাওয়াতকৃত আয়াতের পরের আয়াতের শেষ শব্দে আমার আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করবে দিনকে মুছে দেওয়ার জন্য, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, চিঠি পৌঁছে গেল। আমার নবীজি দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, পারস্যের বাদশা আমাদের দেশ দখল করতে চায়, দুনিয়ার জমিন থেকে মুসলমানদেরকে মুছে দিতে চায়, আমাদের অস্তিত্ব নষ্ট করে দিতে চায়, জমিন থেকে তাওহীদ এবং রিসালাত মুছে দিতে চায়, হুমকি দিয়ে চিঠি দিয়েছে। আমরা কি করতে পারি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষ থাকতে পারে, আপনি আমাদেরকে যাই বলবেন সেই পথে আমরা চলতে পারি। নবীজি বললেন, ওরা আমাদেরকে দুর্বল মনে করেছে, মদিনা আক্রমণ করে ফেলবে। ওরা তো জানি না আমাদের অভিভাবক, আমাদের আল্লাহ কিন্তু দুর্বল না। ডাক দিয়ে বললেন, চলো, ওরা আমাদের মদিনা দখল করবার আগে আমরা তাদের দেশ দখল করতে যাইব, আমরা মদিনা থেকে বের হয়ে যাব। সিদ্ধান্ত যেমন, সবাই একত্রিত হতে লাগলেন, ঐক্যবদ্ধ হতে লাগলেন। আমার বন্ধুগণ, সবাই যখন ঐক্যবদ্ধ হতে লাগলেন, আমার নবীজি হাত পেতে দিলেন, চাঁদা আদায় করবার জন্য বললেন, চাঁদা আদায় কালেকশন করতে শুরু করলেন। জিহাদের ফান্ডের জন্য টাকা উত্তোলন করতে লাগলেন, কালেকশন করতে লাগলেন। আমার বন্ধুগণ, এমন সময়, এমন অবস্থায় মহিলারা নাকের ফুল, কানের দোল, ব্রেসলাইট, যা আছে অর্নামেন্টস, জুয়েলারি সব দিয়ে দেয়। পুরুষেরা যাদের যা আছে সব তারা দিতে লাগলো। আমার বন্ধুগণ, সবাই যার যার মতো করে সহযোগিতা করে যায়। এমন সময় পয়গম্বর আরবীর কাছাকাছি একজন রাসূলের পাকের কলিজার টুকরা সাহাবীর স্ত্রী দাঁড়িয়েছিলেন। সবাই যখন সবার মতো দিয়ে যায়, তরুণ সাহাবীদের মধ্যে উদ্দীপনা দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে ওই সাহাবীর স্ত্রী এখান থেকে কান্না করে করে বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেলেন, তাকে দেখে নিজের পরনে যে কাপড় আছে, ওই কাপড় ছাড়া, ওই সম্পদ ছাড়া তার ঘরে আর কিছুই নাই। অর্ধেক রুটি আছে,
রোজা রেখেছেন, ইফতার করবার জন্য অর্ধেক মাত্র রুটি আছে, আর কোন সম্পত্তি তার ঘরে নাই। চিন্তায় পড়ে গেলেন, আমি রাসূল পাকের কাছে যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য কিছুই তো করতে পারলাম না, আমার দ্বারা কিছুই করা সম্ভব হলো না। হঠাৎ করে তার চোখ পড়েছে বিছানার দিকে, তাকায়া দেখে তার কলিজার টুকরো একটা বাচ্চা দাঁড়াতে পারে, বসতে পারে, ঠিক মতো হাঁটতে পারে না, এমন ছোট্ট একটা বাচ্চা বিছানার উপরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটাকে মহিলা তুলে নিলেন আর সামনের দিকে দৌড়াতে লাগলেন। দীর্ঘ পথ যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী বললেন, মহিলা দৌড়াও কই? মহিলা জবাব দিচ্ছেন, ভাইরে আমি রাসূল পাকের সঙ্গে দেখা করতে চলে যাই। সাহাবী বলছেন, গিয়ে কোনো লাভ নাই, আল্লাহ পয়গম্বর আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না, তিনি তো যুদ্ধের জন্য মানুষের কাছে হাত পেতে বসেছেন। মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবী আমি আল্লাহর নবীর কাছে সাহায্য চাইতে যাই না, এই মুহূর্তে জিহাদের ফাঁদে আমার রাসূলকে সাহায্য আর সহযোগিতা করতে যাই। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পরে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলছেন, মহিলা দৌড়াও কই? তিনি বলছেন, নবীজির কাছে যেতে চাই। তিনি বললেন, গিয়ে কোনো লাভ নাই, নবীজি আপনাকে সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছেন, সাহাবী সহযোগিতা আমাকে নবীজি করা লাগবে না, এই যুদ্ধের ময়দানে আমি যাই আমার রাসূলকে নিজের থেকে সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সামনে পৌঁছে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, মারে কি জন্য এসেছো, কি চাও? মহিলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমার জিন্দেগি আমার জীবন আপনার জন্য উৎসর্গ, আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ, আমি যুদ্ধের ময়দানে আমি জিহাদের ফান্ডে আপনাকে সহযোগিতা করতে আসছি, আপনার কাছে কিছু চাই না। নবীজি বললেন, কি সহযোগিতা করতে চাও? এবার আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি আপনি যখন যুদ্ধের জন্য জিহাদের জন্য ফান্ড কালেকশন করতে শুরু করেছেন, সবাই যার যার মতো করে দিয়ে যায়, সবাই যে যেমন পারে তেমন দিয়ে যায়, আমারও মন চাইলো আপনার হাতে যেন কিছু দিয়ে সহযোগিতা করে। পয়গম্বর আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, বাড়িতে গিয়েছি, বাড়িতে গিয়ে কিছুই পাই নাই। এক পর্যায়ে বিছানার দিকে চোখ গিয়েছে, আমার বাচ্চাটাকে বিছানার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছি। ওটাকে দেখে আমার একটা স্মৃতির কথা মনে পড়ে গিয়েছে। পয়গম্বর আরবি আমি আপনার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী কিছুদিন আগে আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। যাওয়ার সময় আমি ছিলাম প্রেগনেন্ট, আমি ছিলাম গর্ভবতী। আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেলেন, স্ত্রীরে মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, দ্বীনের জন্য জীবন কোরবান করে ফেলতে পারি। স্ত্রীরে আমি যদি মরে যাই, তোমার পেটে আমার একটা আমানত আছে, আমার সন্তান আছে, ছেলে হবে কিনা মেয়ে হবে আমি জানি না, যেই হোক না কেন আমি যেই রাস্তায় জীবন দিতে যাই, যেই দ্বীনকে বিজয় করবার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি যেই রাস্তায় চলে যাই, আমার বাচ্চাটাকে তুমি ওই রাস্তায় উৎসর্গ করে দিবা। পয়গম্বর আরবি স্বামী তো কথা বলে চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন, আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা সন্তান জন্ম নিল। এই সন্তানটা ছেলে সন্তান, আজকে এই পর্যায়ে এসেছে। আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে। আপনি যখন বলেছেন যুদ্ধের ময়দানে সহ্য করতে হবে, আমি কিছুই পাই নাই, আমার স্বামীর ওসিয়তের কথা মনে পড়েছে। স্বামী তো বলেছেন বাচ্চাটাকে তিনি যেই পথে চলে যান সেই পথে দেওয়ার জন্য। পয়গম্বর আরবি আমি আমার বাচ্চাটাকে কুলে নিয়ে আপনার দরবারে এসেছি, যুদ্ধের ময়দানে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে এই মুহূর্তে জিহাদের ফান্ডে দান করে দিতে চাই। আল্লাহু আকবার। পয়গম্বর আরবি
দিয়ে বললেন, মারে এই বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা অসুস্থ হবে তাদের শুশ্রূষা করতে পারবে না, এরপরে আমি বাচ্চা নিয়ে কি করব? মহিলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর আরবি, আপনার যেখানে যুদ্ধ হবে ওই জায়গায় তো আপনি থাকবেন, আপনাকে লক্ষ্য করে কাফের বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, জালেমেরা নেজা নিক্ষেপ করবে, বল্লম নিক্ষেপ করবে। দুনিয়ার জমিন থেকে আপনাকে বিদায় করে দেওয়া সমূহ পরিকল্পনা করবে। যেই দিক থেকে বেশি বেশি তীর আসবে ওই দিকে আপনি আমার সন্তানটাকে ঢাল বানাইয়া ধরে ফেলবেন। সবগুলা তীর এসে আমার বাচ্চার কলিজা ভেদ করবে, আমার বাচ্চার কলিজা ছিঁড়ে যাবে, আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার বাচ্চার শাহাদাতের মাধ্যমে বিশ্বনবী দুনিয়া জমিনে জিন্দা থাকবে। তার চাইতে বড় শান্তি আর খুশির আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। কয়েক মিনিট কথা বলবো, আর কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ বুঝেন, দুইজন গোয়েন্দা এখানে বসা ছিল, চিন্তায় পড়ে গিয়েছে এরা কেমন তাদের রাসূলকে ভালোবাসে, দ্বীনকে কতটুকু ভালোবাসে। কলিজার টুকরা সন্তানকে দ্বীনের রাস্তায় দিয়ে শহীদ করে মা তার রাসূলকে বাঁচিয়ে দিয়ে কলিজায় শান্তি পায়। ইসলামের বিজয়ে সন্তানের কুরবানির করে যারা শান্তি পায়, এদের সাথে পৃথিবীর মানুষের তৈরি করা অস্ত্র দিয়ে মোকাবেলা করে কিচ্ছু করা যাবে? আমার বন্ধুগণ কথা সংক্ষেপ করে দিতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কি বললেন দেখেন, আল্লাহ বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বললেন, মুসলমানেরা যারা দুনিয়ার জমিনে নিজেকে মুমিন দাবি করবে, ঈমানদার, তারাই তো আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর জন্য, আল্লাহর রাহের জন্য জীবন দিবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা দ্বীন থেকে সরে গিয়েছে তারা তো তাগুতের পক্ষে চলে গিয়েছে, তারা যুদ্ধ করবে, সংগ্রাম করবে তাগুতের পক্ষে। সুতরাং এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবার জন্যে আমরা ঈমানের জন্যে জীবন দিতে পারবো, কিন্তু জীবন বাঁচানোর জন্যে ঈমান দিতে পারবো না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের জামানা চলে আসলো, হযরত ওমরের পারস্যের বাদশা। ওই সময়ের ঘটনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসা ছিলেন নবীজির সামনে, যখন চিঠি দিয়ে গালিগালাজ করেছিল। দীর্ঘদিন কেটে গেল, এক পর্যায়ে দুনিয়ার জমিন থেকে রাসূল পাক ইন্তেকাল করলেন, সিদ্দিকে আকবর ইন্তেকাল করলেন, হযরতে ফারুক আজমের সময় চলে আসলো। হযরতে ফারুক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে গেলেন। তার কাছে ক্ষমতা আসার পরে এবার তিনি চিন্তা করলেন, আমার নবী তো নরম দিলের মিজাজের মানুষ ছিলেন, আবু বকর নরম মিজাজের মানুষ ছিলেন, পারস্য বাদশাহ তো গালাগালি করবার পরে, রাগ করবার পরে, অকথ্য ভাষা ব্যবহার করবার পরে আমার নবীজি কোনো জবাব দিলেন না, সিদ্দিকে আকবর জবাব দিলেন না। এবার আমার কাছে ক্ষমতা এসেছে, অবশ্যই ঈমানের তাকাজে আমাকে জবাব দেওয়া লাগবে। আমার নবীর কলিজার টুকরো সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তরুণ একজন নওজোয়ান তরুণ সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন মুসলমান দিয়া পাঠাইয়া দিলেন, চলে যাও, এই 17 জন নিয়ে চলে যাও। তারা যেন চলে যায় পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করে, সিকিউরিটির ব্যবস্থা করে, বর্ডার গার্ড হিসাবে যেন কাজ করে, কাফেরেরা যেন মুসলমানদের রাষ্ট্রে আঘাত করতে না পারে,
এই চিন্তা করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে পাঠাইয়া দিলেন। আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, এদিকে পারস্য বাদশা তার পুরো দেশে ঘোষণা করে দিয়েছে, মুসলমানদেরকে তোমরা যদি কোনো জায়গায় ধরতে পারো, মুসলমানদেরকে তোমরা যদি কোনো জায়গায় ধরতে পারো, মারবা না, আঘাত করবা না, মেরে ফেলবা না, যেভাবেই হোক তোমরা তাদেরকে আমার কাছে ধরে নিয়ে আসবা, আমার কাছে নিয়ে আসবা। আমি দেখব ওরা কেমনে ঈমানের জন্য জীবন বাঁচায় নাকি জীবনের জন্য ঈমান দিয়ে দেয়। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে এই 17 জন মুসলমান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দিন বিজয়ের জন্য যারা ওই জায়গায় গিয়েছিলেন সবাই কাফেরদের হাতে ধরা পড়ে গেলেন, সবাই ধরা পড়ে গেলেন পারস্য বাদশার হাতে। পারস্য বাদশার সামনে তাদেরকে হাজির করা হলো আর ডাক দিয়ে বলা হলো, বলো তোমাদের মধ্যে কে আছে, তোমাদের সবার সেনাপতি, তোমাদের টিম লিডারকে? সবাই আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখাইয়া দিলেন, এই যে আব্দুল্লাহ বিন হুযাফা আমাদের টিম লিডার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা জিজ্ঞাসা করতে চায়, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তো বিয়ে করো নাই, জৈবিক চাহিদা সম্পর্কে তোমার ধারণা নাই, দুনিয়া সম্পর্কে তোমার খুব বেশি ধারণা নাই, তোমাদেরকে বলতে চাই কালিমা ছেড়ে দাও। কালিমা যদি ছেড়ে দিতে পারো, কালিমা যদি ছেড়ে দিতে পারো, দুনিয়ার জমিনে যা চাইবা তাই পাইবা, বিনিময়ে তোমরা কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, বাদশারে তুমি আমাকে মেরে ফেলতে পারো, আমাদের সবাইকে মেরে ফেলতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু একটা সেকেন্ডের জন্য আল্লাহর তাওহীদ আর কালিমা ছেড়ে দেওয়া যায় না। এবার দেখলো বাদশা 1 নম্বর ব্যর্থ হয়ে গেল, 2 নম্বর ব্যর্থ লাগলো। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাদের পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তোমরাও জানো আমরাও জানি, তোমরা শুধু মনে মনে এই ধারণা করো যে মুহাম্মদ মারা গিয়েছেন, তোমরা ধারণা করে তাকে গালি দাও, দুনিয়ার জমিনে বেঁচে আছে এই ধারণা করে গালি দাও, মনে করো বেঁচে আছে, গালি যদি দিতে পারো তোমাদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা তরুণ সাহাবী দাঁড়িয়ে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, বাদশারে আমার নবীজি ইন্তেকাল করেছেন, গালি দেব এই কথা তুমি বলতে চাও? রাসূল যদি দুনিয়ার জমিনে জিন্দা থাকেন আর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে থাকেন, নবীজি কষ্ট পাবে সরিষার দানার পরিমাণ। এমন কাজ আমরা বেঁচে থাকতে করতে পারি না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, অস্তিত্ব বিসর্জন করে মরে যাব, একটা মিনিটের জন্য ঈমান বিসর্জন দিতে পারি না। পড়েন সুবহানাল্লাহ। বাদশা 2 নম্বরে ব্যর্থ হয়ে গেল, 3 নম্বরে সবাইকে নিয়ে পরামর্শ করেছে কি করা যায়। সবাই পরামর্শ দিয়েছে, বাদশা এরা তো তরুণ নওজোয়ান, দুনিয়ার চাহিদার তো কমতি এদের কাছে নাই, সবাইকে আলাদা আলাদা করে বন্দি করে রেখে দেন ঘরের ভিতরে, সবাইকে বন্দি করে সবার ঘরের ভিতরে বিশ্ববিখ্যাত সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে কিনে এনে উলঙ্গ করে তাদের রুমের ভিতরে ছেড়ে দেন। কোনোভাবে যদি তাদের চরিত্র নষ্ট করতে পারে, ঈমান ঠিক থাকবে না, এদের দোয়া কবুল হবে না। মনে রাখবেন, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের কাজ করে, যুগে যুগে তাদের বিরুদ্ধে নারী দিয়া চরিত্র নষ্ট করবার পরিকল্পনা করা হয়েছে। আজ দুনিয়ার জমিনে বলকা চলে, সুতরাং টেনশনের কিছু নাই। আল্লাহ বলেছেন, বান্দা ওরা কৌশল করবে বিভিন্ন ভাবে তোমাদেরকে দুনিয়ার জমিনে অস্তিত্ব নষ্ট করে দিতে, আর আমি আল্লাহ কৌশল করলাম ওই জিনিস দিয়ে দিন জিন্দা করে দিতে। কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে?
মেয়েদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে অর্ধ উলঙ্গ করে সুন্দর করে অর্নামেন্টস জুয়েলারি দিয়া সাজায়া আব্দুল্লাহ বিন হুযাফা সহ প্রত্যেকজন মুসলমানদের রুমে ঢুকাইয়া দিল। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমে যেই মেয়েটা ঢুকলো বিশ্ব সুন্দরী, ঢুকেই মনে করেছে সে চরিত্র নষ্ট করে ফেলবে। ঘরের ভিতরে গিয়ে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা সিজদায় পড়ে তার রবের সঙ্গে কথা বলে যায়। আল্লাহু আকবার। মেয়েটা ঘরের ভিতরে ঢুকে পুরা রুমে চক্কর দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফার ডান পাশে বসে গেল। তার উদ্দেশ্য হচ্ছে উনি যখন ডান দিকে সালাম ফিরাবে, আমাকে দেখলেই তো আর সালাম অন্যদিকে ফিরাবার সুযোগই পাবে না, আমার দিকে তাকালে আর আল্লাহর কথা মনে থাকবে না। মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে আকর্ষণীয় ভঙ্গিতে বসে আছে। আল্লাহ কলিজার টুকরা পয়গম্বরে আরবির কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। ঘরে কে এসেছে, কি করতে চায়, কি বলতে চায়, এক সেকেন্ডের জন্য তাকাইয়া দেখলেন না। পড়েন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মেয়েটা সারা রাত এভাবে কাটাইয়া দিল। আব্দুল্লাহ বিন হুযাফা এক মিনিটের জন্য তাকালেন না, রবের কদমে সিজদায় পড়ে থাকলেন। সকাল হয়ে গেল। মেয়েটা দৌড়াইয়া বাদশার কাছে রিপোর্ট করলো, বাদশা কার রুমে আমাকে পাঠাইয়া দিলেন? বিশ্ব সুন্দরী যেই মেয়েটাকে এক মিনিটের জন্য পাওয়ার জন্য এই পৃথিবীর যুবক তরুণেরা পাগল হয়ে যায়, আর আমি তার রুমের ভিতরে দৌলঙ্গ হয়ে ঘোরাঘুরি করলাম, এক সেকেন্ডের জন্য আমার দিকে আকৃষ্ট করতে পারলাম না। বাদশা আমার মনে হয়েছে এটা মানুষ না, আমি যদি আরো কিছুক্ষণ তার রুমের ভিতরে থাকতাম, তার চরিত্রে পাগল হয়ে আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল তাদের। আমার বন্ধুগণ, বাদশা তৃতীয় নম্বরে ব্যর্থ হয়ে গেল। চতুর্থ নম্বরে পরামর্শ পরিষদের সঙ্গে কথা বলল কি করা যায়। এবার সবাই পরামর্শ দিয়েছে, বাদশা কোনোভাবেই তো এদেরকে মারা যায় না, কোনোভাবেই ঈমান হারা করা যায় না। এক কাজ করা যায়, এদের খাবার বন্ধ করে দেন। খাবার বন্ধ হয়ে গেলে ফতোয়া দিবে জান বাঁচানোর জন্য সব হালাল, দেখবেন তো অনেক হারাম খাবারও খাওয়াতে পারবেন। বাদশার কাছে পছন্দ হলো। চতুর্থ নম্বরে সকল সাহাবীদেরকে হাত পা বেঁধে উপর করে ফেলে দেওয়া হলো, রুমের ভিতরে বন্ধ করে দেওয়া হলো। বাদশা ডাক্তার নিযুক্ত করে দিয়েছে, তোমরা দেখতে থাকবা, ওদের যখন মৃত্যুর সময় চলে আসবে, সাকারাতের সময় চলে আসবে, পালস পরীক্ষা করে দেখবে কিছুক্ষণ পরে মারা যাবে খাবার না দিলে। ওই টাইমে আমার কাছে তোমরা সংবাদ প্রেরণ করবে, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কথাগুলো শোনেন। একদিন দুই দিন না মুসলমান হাত পা বাঁধা মাটির মধ্যে পড়ে আছে। একদিন দুই দিন না, একাধারে 21 দিন, দীর্ঘ 21টা দিন পর্যন্ত খাবার নাই, পানি নাই, কিছুই নাই, ফেলে রেখে দিয়েছে। একটাই অপরাধ, তারা কালিমা পড়েছেন, আল্লাহর পথে চলতে চান। 21 দিন পরে বাদশার কাছে ডাক্তাররা রিপোর্ট করেছে, বাদশা কিছুক্ষণের ভিতরে ওরা মরে যাবে ওদেরকে খাবার না দিলে। সাথে সাথে বাদশা খাবার পৌঁছে দিল, মদ মিশ্রিত পানি আর শূকরের বুনা গোশত 2টা পেয়ালা প্রত্যেকজন মুসলমানদের সামনে পাঠিয়ে দিল। আমি জানতে চাই, মদ মিশ্রিত পানি হালাল না হারাম? শূকরের বুনা গোশত হালাল না হারাম? দুটোটাই হারাম। মুসলমানদের সামনে পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে তাদেরকে জানাইয়া দিবা, কি খাবার দিয়েছো তাদেরকে বলে দিবা। আমার বন্ধুগণ, এই কথা বলে প্রেরণ করে দেয়া হলো। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, কি নিয়ে এসেছো, কি আছে এখানে? সবাই বলে দিল, আব্দুল্লাহ রে
মদ মিশ্রিত পানি, শুকরের বোনা গোশত মৃত্যুর সময় হয়ে আসছে, এই জন্য তোমাদেরকে দেওয়া হলো। উঠতে পারেন না, দাঁড়াতেই পারেন না, কষ্টে নড়াচড়া করতে পারেন না, 21 দিনের না খাওয়া মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে উঠলেন আর ডাক দিয়ে বলেন, বেওকুফ কোথাকার, কে তোমাদেরকে প্রেরণ করেছে? তোমরা মনে করেছো ইন্তেকালের আগে তোমরা হারাম খাবার খাওয়াইয়া ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় দিবা? তোমরা মনে রাখো, জীবন চলে যেতে পারে, মরে যেতে পারি, একটা সেকেন্ডের জন্য হারাম খাবার মুখে দিতে পারি না। তোমরা আমাদের সামনে থেকে ফেলে দেও, সরাইয়া নাও, আমরা এভাবে মরে যেতে রাজি, হারাম খাবার মুখে দিতে রাজি না। আমাদের মতো মুসলমান যদি ওখানে থাকতো, তাইলে মৃত্যুর সময় জান বাঁচানো ফরজ এই ফতোয়া দিয়া সব খায়া ফেলতো। কথা বলেন না কেন? সব শেষ করে দিত। তারা তা করলেন না। বাদশাহ দেখলো চতুর্থ নম্বরে ফেল করেছে, কি করা যায়? কিছুই করা যায় না। বাদশাহ বলল, কি করবো, এদেরকে তো কোনোভাবে লাইনে আনা যায় না। এবার সবাই পরামর্শ দিয়েছে, বাদশাহ পঞ্চম কাজ করেন, সবাইকে ফাঁসির দড়িতে জোড়াইয়া মেরে ফেলেন। সবাইকে যখন দড়িতে লাগাইয়া দিবেন, এমনি দেখবেন ঈমান ছেড়ে দিয়েছে। ওরা জানে না, ওরা জানে না মুসলমানরা দড়িকে ভয় পায় না, তারা ঈমান বাঁচাবার জন্য আল্লাহর ভয়ে তারা জীবন পর্যন্ত দিতে পারে। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে মঞ্চ তৈরি করা হলো। সবার আগে আব্দুল্লাহ বিন হুযাফা হাত পা বাঁধা হলো। তিনি বললেন, আমাকে যেহেতু মেরেই ফেলবেন, 2 রাকাত সালাতের সুযোগ দেন, মন ভরে জীবনের শেষ সালাত গুলা পড়ে নি, আল্লাহর দরবারে কিছু কথা বলি। সংক্ষেপ করে সালাত শেষ করলেন। আর সালাত পড়লে তোমরা মনে করবে মৃত্যুর ভয়ে মনে হয় লম্বা করে পড়তেছি। সালাত শেষ করে হাত বের দড়ি লাগানো হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হবে। এমন সময় বাদশা দেখে আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসতেছে। বাদশার তো জিদ, মরার সময় হাসে কেন? জিজ্ঞেস করে আব্দুল্লাহ রে, মৃত্যুর সময় মানুষ কান্না করে, তুমি হাসো কেন? আব্দুল্লাহ বলতেছেন, বাদশা রে, এতদিন তো জেলের ভিতরে ছিলাম, যার জন্য জীবন দিতে যায়, যার জন্য এতদিন পর্যন্ত কষ্ট করলাম, আমি যদি এখন মরে যাই, মরে গেলে সেই মা মাহবুবে মেহেরবানের সঙ্গে আমার দেখা হয়ে যাবে, সেই রবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। যেই রাসূলের সিরাতকে জিন্দা করার জন্য অস্তিত্ব দিতে চাই, সেই নবীজি হয়তো আমার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমি মরে যেতে পারি, আমি জানি, আমি বুঝি। এই মুহূর্তে তুমি যদি আমাকে ফাঁসি দিয়া দাও, আমি মরব না, মরতে পারি না। কোরআনে রব বলেছেন, শহীদ হয়ে গেলে মরে যায় না, বরং তারা জান্নাতের ভিতরে সবুজ পাখির মতো উড়ে বেড়ায়। আল্লাহু আকবার বলে। আমার মুসলমান বন্ধুদের, এক পর্যায়ে বাদশা হাত পায়ে দড়ি লাগাচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা হাসতেছেন আর বলছেন, বাদশা অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ দিলা? কিছুক্ষণ পরে যার জন্য মরি তার সঙ্গে দেখা হবে। তুমি আমার কাজটা এত তাড়াতাড়ি, প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা করবার জন্য কত আগ্রহ থাকে, আমাকে তো তুমি কাজটা সারায় দিলা। বাদশার জিদ উঠে গিয়েছে, বুঝতে পেরেছে এরা মরেও তো মরতে চায় না, সুতরাং বলছে সবগুলার দড়ি থেকে নামো, আরো কষ্ট দেওয়া লাগবে। মুসলমানের ডাক দিয়ে বলেন, বাদশারে আরো যত কষ্ট দেওয়ার দিয়ে দাও, কথা দিলাম পৃথিবীর যত কষ্ট আছে সব যদি আমাদের বুকের উপরে চাপাইয়া দাও, 1 মিনিটের জন্য ঈমান দিতে পারি না। আল্লাহু আকবার বলে। ভাই রেখে দিচ্ছি, 12টার উপর হয়ে গেছে, আর মানুষের কন্ডিশন ভালো না, বুঝতেছি। আমি রেখে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে?
শোনেন, আরে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো বুঝেন। এক পর্যায়ে সবাই পরামর্শ দিয়েছে, বাদশাহ এদেরকে কোনোভাবেই তো কাজ করতে পারলাম না, এখন কি করব? ষষ্ঠ নম্বরের পরামর্শ, এদেরকে বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া বড় ডেক বসাইয়া তৈল দিয়া, তৈল যখন টকবক করে উতরাবে এক একজনকে ধরে কালিমা পড়বার অপরাধে তৈলের মধ্য দিয়া জীবন্ত পুড়াইয়া মেরে ফেল। এই সময় হয়তো তারা কালিমা ছেড়ে দিতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, যেই কথা সেই কাজ। গর্ত খনন করা হল, তৈল একত্রিত করা হল, আগুন জ্বালিয়ে দেওয়া হল, টকবক করে তৈল উতরাচ্ছে। এমন সময় একজন সাধারণ তরুণ সৈনিক মুসলমানকে হাত পা বেঁধে বাদশা যখন তৈলের ভিতরে ফেলে দেবে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। সবার তো সাথীদের জীবন বাঁচানো লাগবে, কোনো একটা কৌশল করা যায় কিনা। তিনি চিন্তা করলেন কোনোভাবে সন্ধি করা যায় কিনা। এমন সময়ে যারা হাত পা বাঁধা হচ্ছে তৈলের মধ্যে ফেলে দিবে, উনি দাঁড়ায় গেলেন। আর করতে লাগলেন, মুসলমানেরা শোনো, তোমরা আমার জীবনের জন্য ভয় পাচ্ছ, তোমরা আমার জন্য চিন্তা করতেছ, তোমরা আমার জন্য বড় আফসোস করতেছ। তোমরা জানো না আমি মরে যাচ্ছি, একথা তোমরা ভেবো না। গতকাল রজনীতে আমি আমার কলিজার টুকরা নবীজিকে স্বপ্নে দেখেছি। সিদ্দিকে আকবরকে নিয়ে আমার কাছে এসে বলেছেন, কলিজার টুকরা সাহাবী, তোমার সামনে অনেকগুলো পথ আসবে, আমি আগামীকালকে তোমার সঙ্গে একই দস্তারখানে ইফতার করতে চাই। সুতরাং ইমানের জন্য জীবন বিসর্জন দিতে রাজি হয়ে যায়, কিন্তু জীবন বাঁচাবার জন্য ইমান বিক্রি করতে চাইও না। কথা বলে স্বপ্নের ভিতরে দেখলাম পয়গম্বরে আরবি কপালে চুম্বন করলেন। ঘুম থেকে ওঠার পরে আমার তো কোনো টেনশন নাই, সুতরাং তোমরা আমার জন্য কোনো টেনশন করবে না। আমি মরে গেলে রাসূলের দস্তারখানে আজকে ইফতার করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হাত পা বাঁধা হলো, সংকেত কথা তৈলে ফেলে দেওয়া হলো। জীবন্ত একজন মুসলমানকে ইমানের কারণে শহীদ করে দেওয়া হয়েছে। বাদশাহ মনে করেছে বাকি যারা ছেড়া ভয় পেয়ে যাবে। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হলো। তাকে যখন তৈলের মধ্যে ফেলে দিবে, এমন সময় বাদশাহ তাকাইয়া দেখে আব্দুল্লাহর চোখ থেকে পানি পড়তেছে। চোখের পানিতে গাল ভিজে যায়, দাড়ি ভিজে যায়, কষ্ট পাচ্ছেন। আমার বন্ধুগণ, বাদশাহ মনে মনে ভাবতে লাগলো এখন কাজে লাগছে। একজন মরে গিয়েছে, এখন নিজের পালা এসেছে, এই জন্য ভয় পাচ্ছে, চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। বাদশাহ মস্করা করে ঠাট্টা বিদ্রুপ করে বলছে, আব্দুল্লাহ রে, নিজের মৃত্যুর সময় চলে এসেছে, এই জন্য ভয় পাচ্ছ, চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, বাদশাহ না না, মৃত্যুর ভয়ে আমি কান্না করি না। কেন আব্দুল্লাহ কান্না করো আমি জানতে চাই। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বাদশাহ রে, আমি কান্না করি, তুমি আমার জীবনের সবথেকে বড় ক্ষতি করে ফেলেছ। আব্দুল্লাহ, আমি তোমার জিন্দেগীর কি ক্ষতি করেছি? আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ রে, তুমি আমার বন্ধুর আগে আমার বন্ধুকে তৈলের মধ্যে ফেলে হত্যা করে তুমি আমার ক্ষতি করেছ। বাদশাহ বলছে, ক্ষতির ধরনটা কি আমাকে বলো। কান্না করে করে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাদশাহ, যাকে তুমি শহীদ করেছো সে আর আমি ছিলাম বাল্য বন্ধু, ছোটবেলার বন্ধু। একসাথে দুজন বড় হয়েছি, একসাথে মুসলমান হয়েছি। আমি আমার বন্ধুকে দেখেছি, সে যদি 2 রাকাত সালাত পড়েছে, আমি 4 রাকাত পড়েছি। সে যদি 1 ঘন্টা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, আমি 2 ঘন্টা করেছি।
সে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে আমি 2 টাকা দান করেছি। এইভাবে আমরা সারা জিন্দেগি প্রতিযোগিতা করেছি, ঈমানের কাজে আমরা প্রতিযোগিতা করেছি, কিন্তু কোন প্রতিযোগিতায় জিন্দেগিতে আমার বন্ধু ফার্স্ট হতে পারে নাই। সকল প্রতিযোগিতায় আমি ছিলাম ফার্স্ট, বন্ধু ছিল সেকেন্ড। দান খয়রাতে আমি ছিলাম ফার্স্ট, যুদ্ধের ময়দানে ফার্স্ট, সব কাজে আমি ছিলাম ফার্স্ট। কিন্তু আমার বন্ধু ইন্তেকাল করে শহীদ হয়ে রাসূলের সঙ্গে মিলে যাওয়ার জন্য জীবনের শেষ আমলে সে হয়ে গেল ফার্স্ট। জান্নাতে যাওয়ার কাজে সে হয়ে গেল ফার্স্ট, আমি হয়ে গেলাম সেকেন্ড। এই জন্য আমি কষ্ট পাই। তুমি যদি আমার বন্ধুকে আগে হত্যা না করে আমাকে করতে, তাহলে আমি বড় খুশি হতাম, নবীজির সঙ্গে আগে দেখা করতে পারতাম। আমার আগে আমার বন্ধুকে শহীদ করে তুমি আমার আগে তাকে জান্নাতে পৌঁছায়া দিলে। জিন্দেগির শেষ আমলে আমি তার সঙ্গে প্রতিযোগিতা করে পারলাম না, এই জন্য আমি কান্না করি, তোমার কারণে কান্না করি না। বাদশা আশ্চর্য হয়ে গেল, এরা দেখতেছি মরার সময় কে কার আগে মরবে, এই জন্য প্রতিযোগিতা করতে চায়, কে কার আগে আল্লাহর রাস্তায় জীবন দিবে, এই জন্য প্রতিযোগিতা করে। সুতরাং এরা তো দেখি মরেও মরে না, সুতরাং এদেরকে এভাবে মারা যাবে না, সবগুলা বন্ধ করে দাও। এই কথা বলে সবগুলা বন্ধ করে দিল। আমি বুঝাতে চাইলাম, ঈমান যদি আপনার মজবুত হয়ে যায়, আল্লাহর প্রতি যদি অগাধ বিশ্বাস হয়ে যায়, আমরা জীবন বাঁচাবার জন্যে, সম্পত্তি রক্ষা করবার জন্যে, সোসাইটি ঠিক রাখবার জন্যে ঈমান বিসর্জন দিব না, বরং ঈমান বাঁচাবার জন্যে সব সময় জীবন বিসর্জন দিতে পারে। কোন ঠিক কিনা? এই ঈমান ধ্বংস করবার জন্যে যত ধরনের কৌশল করা হবে, রব বলে দিয়েছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তোমরা যদি ঈমানের পথে অটল অবিচল থাকো, দুনিয়ার জমিনে ফিতনা করো না, কাউকে গালিগালাজ করো না, উগ্রবাদ, চরমপন্থা, সন্ত্রাসবাদ ওগুলা সব বাদ দিয়া শুধু আমার তাওহীদ এবং আমার রিসালাতকে লিল হিকমা, হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে, মানুষের কাছে উত্তম কথামালার মাধ্যমে নবীজির উত্তম চরিত্র মানুষের কাছে পৌঁছে দিতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে চেষ্টা তুমি করে যাও, তোমার কাজ হলো চেষ্টা করে যাওয়া, সফলতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোন ঠিক কিনা?